একটা কথা না বললেই নয়। আমরা সবাই এখন মোবাইল খুললে, সোশ্যাল মিডিয়া খুললেই পরিস্থিতি খুব খারাপ দেখতে পাচ্ছি। আপনারা এই যে জায়গাগুলো আপনাদের আমাদের কিছু কিছু যে সিটি, মালদা, আসানসোল, মেন জায়গা কলকাতা, এগুলোতে খুব হাই অ্যালার্ট করা রয়েছে। তাই সবাইকেই বলবো, আমরা হরিবাসর আসছি, গান করছি, রাস্তাঘাটে আসা যাওয়াও করছি, কিন্তু সবাই এই প্যান্ডামিক সিচুয়েশন একটা হয়েছে, সবাই খুব সাবধান থাকবেন, চোখ কান খোলা রেখে আমাদেরকেও চলতে হবে, আপনারাও চলবেন। এইভাবে আমরা নিজেদের দেশকে বাঁচাবো, নিজেদের ধর্মকে বাঁচাবো, সঙ্গে ঈশ্বরের আরাধনাও করব। কারণ এই হরিবাসর বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে না। একত্রিত হয়ে হিন্দুদেরকে জাগরিত করতে হবে। সকল দেশবাসী একত্রিত হয়ে আমাদেরকে লড়াই করতে হবে এবং সর্বোপরি আমাদের সকল হিন্দুদেরকে একত্রিত থাকতে হবে, সমবেত হতে হবে। তাহলে দেখবেন একজনের প্রাণ গেলে যদি 10 জনা এগিয়ে আসে, তাহলে কোনোদিন একজনকে মারতে বিরোধী পক্ষ এগিয়ে আসবে না। অন্যরা বুঝে গেছে যে আমরা একত্রিত নই, আমরা একজনকে মারলে আরেকজন পালিয়ে যেতে পারি, কাছে আসতে জানি না। কিন্তু বাবা, আমাদেরকে কাছে আসতে শিখতে হবে, হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে জানতে হবে। তাহলে অন্য ধর্ম বলো, অন্য দেশ বলো, অন্য জাতি বলো, আমাদেরকে এত সহজে আঘাত করতে পারবে না। কারণ আমাদের যে সংগঠন তা কিন্তু সব থেকে বড়। হ্যাঁ, আমাদের হিন্দু ধর্মে যত মানুষ আছে, অন্য ধর্মে বড়ই বিরল। তাই আমরা সবাই মিলে যদি একত্রিত হই, তাহলে এই হিন্দু ধর্মকে কখনোই মুছে ফেলা যাবে না। তাই গৌর প্রেমানন্দ। তা চলুন এবার একটু লীলার দিকে আমরা দৃষ্টিপাত করি, প্রভুর নাম আস্বাদন করি। এই হরিবাসরে এসে উপনীত হয়েছি ভগবানের লীলা গুণকথা আস্বাদন করব বলে। এর কিন্তু বাবা সবেতেই লাভ। হ্যাঁ, এই হরিনাম যজ্ঞে হয়তো কর্মকর্তা হয়তো কয়েকজন, একটি কমিটি 10 জন, 12 জন, 20 জন, কিন্তু এর দ্বারা মঙ্গল কিন্তু হয় অনেকের। যেমন দেখুন, আজ এখানে হরিবাসর হচ্ছে, আপনারা কোথা কোথা থেকে সকলেই এসেছেন। তাছাড়াও মাইকের মাধ্যমে কত দূর দূর পর্যন্ত হরিনাম ছড়িয়ে পড়ছে। তাছাড়াও ক্যামেরা, সোশ্যাল মিডিয়া, এর দ্বারা কোথায় কোথায় হরিনামটা প্রচার হচ্ছে, যার ফলে মানুষ আরো বেশি করে নাম সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করতে পারছে। তাই আজকে দেখুন বাবা, যেই না বাবা মহাপ্রভুর চরণ আশ্রয় আমরা করলাম, এইবারে কিন্তু আমাদের ব্রজে গিয়ে রাধা কৃষ্ণর কৃপা পেতে সুবিধা হবে। ওমা, আমরা শাস্ত্রে অজ্ঞাত জীব, শাস্ত্র অজ্ঞাত, মানে আমরা খুব বেশি শাস্ত্র জানি না। যে কারণে বলছে মা সৎসঙ্গ করতে, হরিবাসরে যেতে। যদি সৎসঙ্গ করো, হরিবাসরে যাও, তাহলে তোমার জ্ঞানোদয় হবে। হ্যাঁ, আর যখন তোমার অন্তর মাঝে জ্ঞানের উদয় হবে, তখন কোন কাজটা ঠিক, কোন কাজটা ভুল, সেটা তুমি বিচার করার ক্ষমতা পাবে। এখনকার মানুষ আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে, কুসংস্কারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। দেখবেন বাবা, এখন আপনি মানুষকে যা বলবেন, মানুষ তাই করতে আরম্ভ করে দেবে, কি তাই নয়? যা বলবেন তাই করবে। কিন্তু যে যা বললো তাই করলে হবে না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বুঝে করতে হবে। আর সেটা বুঝবে কখন? যখন তোমার মধ্যে সেই জ্ঞানের বিকাশটা ঘটবে। তোমার মধ্যে যদি জ্ঞান না থাকে, তাহলে তুমি বিচার করতে পারবে? তাহলে জ্ঞানের উদয় তোমার তখন হবে যখন তুমি সৎসঙ্গ করবে। শাস্ত্র বলছে সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়,
লওয়া মাত্র সৎসঙ্গ সর্বশ্রদ্ধি হয়। তাহলে এই যে আমরা এসে উপস্থিত হয়েছি, লীলা কথা হরি কথা শ্রবণ করছি, এর দ্বারা আমাদের জ্ঞানের বিকাশ হবে। এই যে প্রতিটা লীলার শেষে জীব শিক্ষা রয়েছে, এই জীব শিক্ষাগুলি যদি আমরা নিজেদের মধ্যে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের চৈতন্যের উদয় হবে। হরি বল। তা মাগো, তবে সবকিছুর মধ্যে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনোভাবে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, আর কোনোভাবে যেন আমাদের মধ্যে অহং বোধ না চলে আসে। এই অহংকার আর এই পাপাচার ব্যভিচার, এই দুটি কিন্তু মানুষের জীবনকে রসাতলে নিয়ে যেতে পারে। একটা খুব ভালো মানুষও কিন্তু অসৎ সঙ্গে পড়ে খারাপ কাজে লিপ্ত হয়ে দিন দিন খারাপ হয়ে যায়, আর অনেক ভালো ব্যক্তিও কিন্তু অহংকার বশত অনেক কিছু হারিয়ে ফেলে। তার সবথেকে বড় উদাহরণ মহারাজ হরিশ্চন্দ্র। বাবা, আমরা বলি না আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার পয়সা, আমার ছেলে, আমার মেয়ে, বলি না বাবা? এই আমার 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 কি বলি না গো? এই যে মা আমায় যে 10 টাকাটি উপহার দিলেন, 2 মিনিট আগে মায়ের এখান থেকে যদি 20 টাকাটি হাত থেকে পড়ে যেত, হ্যাঁ, আর পাশের মা যদি কোড়াতে যেত, তাহলে মা কি বলতো? ও দিদি 20 টাকাটা আমার। কি বলতো তো গো? খুব মন দিয়ে শুনবেন, শাস্ত্রের কথা বোঝার আগে এই জীব জগতে, পার্থিব জগতের উদাহরণ দিয়ে বোঝো, যেটা জনসমাজে দেখতে পাবে সেটা তাড়াতাড়ি বোধগম্য হয়। হ্যাঁ, তা দেখুন বাবা, এই যে মা বলতো 20 টাকাটা তো আমার, এবারে 2 মিনিট পর মা আমাকে এসে 20 টাকাটা আমার গায়ে লাগালো সেফটি পিন দিয়ে। এইবারে যদি 20 টাকাটা আমার পড়ে যায় হরিবাসর থেকে খুলে গা থেকে, আর ধরে আমার ডান দিকে যে বাজাচ্ছে সে যদি তুলতে যায়, হ্যাঁ, আমি কি বলবো? এই 20 টাকাটা আমার। হ্যাঁ, আবার ঠিক উল্টো, যদি এই 20 টাকাটা আমি এখনই ওর বাজনায় সন্তুষ্ট হয়ে ওকে গিয়ে পড়িয়ে দিই, তাহলে ও কি বলবে? এই 20 টাকাটা আমার। দোকানদারকে যদি গিয়ে কিছু কিনতে যায়, একবার দোকানদারকে দিয়ে কোনো জিনিস নিয়ে নিলে দোকানদার বলবে 20 টাকাটা আমার। বোঝা গেল? মানে কোনো কিছুই আসলে একান্ত আমার নয়। আজ আমার কাছে আছে, কাল নাও থাকতে পারে। আমরা বলি আমার বাড়ি, হ্যাঁ, কিন্তু আমার বাড়িটা কি আমার বাড়ি? আমার দাদুর ছিল, বাবা পেয়েছে, বাবার হয়েছে, বাবার সন্তান আমি, তাই বাবার সূত্রে আমি পেয়েছি, আমার হয়েছে। আবার আমার সন্তান হবে, সে পেয়ে যাবে, তাহলে আমার বলে কিছু আছে? হাত বদল হয়ে সব বাবা চলে যাবে। তাহলে আমার বলতে কি রয়েছে? এই আমার 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 যে আমরা করি, এই আমার বলতে আছে কিন্তু একমাত্র ভক্তি। আজ মা যদি হাত জোর করে বসে কৃষ্ণ নাম গায়, কাঁদে, অশ্রু দিয়ে তার যদি জল বের হয়, তাহলে কি পাশের মা বলতে পারবে ওই জলটা আমার, এই ভক্তিটা আমার? বলতে পারবে না। আর সেটা কিন্তু মা বলতে পারবে জোর গলায়, এটা আমার। তাহলে আমার আছে বলতে একমাত্র ভাব আর ভক্তি আর প্রেম। হরি বল, হরি বল। তা বাবা, এই যে কথাটা বললাম, আজ আছে কাল নেই, এর সব থেকে বড় উদাহরণ আমরা কতই বা রোজগার করি গো? মাসে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, তার বেশি তো নয়। অযোধ্যার রাজা ছিলেন মহারাজ হরিশ্চন্দ্র। তাহলে রাজার মতো ঐশ্বর্য নিশ্চয়ই আমাদের নাই, কিন্তু সেই রাজা একদিন দীক্ষা গ্রহণ করে গুরুর কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিল গুরু দক্ষিণা দেবে বলে। এইবারে সেই রাজা
আস্তে 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 দক্ষিণা দিতে দিতে গুরুকে দক্ষিণা দান করতে করতে ফকির হয়ে গেছিলেন। কেন জানো? কারণটা শুনবে? খুব মন দিয়ে শুনুন মা। রাজা হরিশ্চন্দ্র, রাজা তো, একদিন মৃগয়া থেকে রাজ্যে ফিরছে, বাড়ি ফিরছে রাজপ্রাসাদে। এমন সময় শুনতে পেল হঠাৎ করে, বাঁচাও, কোথায় আছো কে, বাঁচাও, বাঁচাও। হঠাৎ দেখছি একটা ফুলের বাগানের মধ্যে কয়েকজন নারী চিৎকার করছে, বাঁচাও 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 বলে। তাদেরকে বাধা রয়েছে। আজকে সঙ্গে সঙ্গে রাজন তার তরবারি দিয়ে মুক্ত করলো ওই নারীদেরকে, রক্ষা করলো নারীদেরকে। যেই না নারীদেরকে রক্ষা করলো, পরের দিন সকালবেলা তার গুরুদেব তার রাজত্বে চলে গেল। রাজন, এ আপনি কি করেছেন? কেন মহারাজ? মহারাজ কি করেছে? মন্ত্রী পার্ষদ সকলে বলছে। গুরুদেব বলছে, রাজন আপনি অন্যায় করেছেন। বলে, গুরুদেব কি অন্যায় করেছি আমি? কি অন্যায় আমার? না, আপনি কালকে যে রমণীদেরকে ছাড়িয়ে এনেছেন, আপনি কি জানেন কে তাকে শাস্তি দিয়েছিল? কে তাদের শাস্তি দিয়েছিল আপনি কি জানেন? আপনি যে তাদের রক্ষা করেছেন। বলে, গুরুদেব আমি রাজা, তারা আমার প্রজা, তাই তারা যখন কষ্ট পাচ্ছে আমি দেখতে পাচ্ছি, আমি তাদেরকে রক্ষা করব না, ওটা যে আমার কর্তব্য, কি তাই না বাবা? রাজার ধর্ম কি? প্রজাকে রক্ষা করা। না রাজা, আমি মন্ত্র বলে একটা সুন্দর ফুলের বাগান তৈরি করেছি, আর ওই বাগানের মধ্যে অনেক ফুল ফুটতো। আগে প্রত্যেক রমণী দেখবেন বাবা ফুল ভালোবাসে, ভালোবাসে না মায়েরা? আমার ফুল ভালোবাসে না? ফুল, শিশু আর সঙ্গীত, এই তিনটে জিনিস যে ভালোবাসে না, সে মানুষের মধ্যেই পড়ে। সবাই মোটামুটি ভালোবাসে। তাহলে দেখুন বাবা, জানেন তো এই গুরুদেবের বাগানে অনেক রকমের ফুল ফুটতো বলে রমণীরা যখন জল আনতে যেত তখন একটা করে ফুল বাগান থেকে তুলে নিত। আর এইভাবে তুলতে 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 বাগানটা আস্তে আস্তে খালি হতে শুরু করলো। তাই একদিন ওই মুনি মন্ত্র বলে বাগানটাকে বেঁধে দিল। আজ থেকে আমার গাছের ফুলে যে হাত দেবে সে এখানে বাধা পড়ে যাবে। এইবারে একের পর এক রমণী এইভাবে ফুল তুলতে গিয়ে বাধা পড়ে গেছিল। যাদেরকে আজকে উদ্ধার করলো মহারাজ হরিশ্চন্দ্র। এইবারে যখনই এই কথা শুনতে পেল, বলছে, রাজন আপনি ভুল করেছেন, আমি তাদের অন্যায়ের জন্য তাদের শাস্তি দিয়েছি। তাহলে গুরুদেব এখন উপায় বলুন, আপনি আমায় কি শাস্তি দিতে চান? আমার ভুল হয়েছে, গুরুপদে অন্যায় করলে শাস্তি তো অনিবার্য। তাই বলছে, শুনুন রাজন, আমি আপনার কাছ থেকে একটা দক্ষিণা চাই। কথা দিন আমি যা চাইবো তাই আপনি আমায় দেবেন। এবার রাজা ভাবছে গুরুদেব দক্ষিণা চাইছেন, আর খুব ধর্মিষ্ঠী রাজা ছিল বাবা হরিশ্চন্দ্র। তাই বলছে, বেশ বলুন গুরুদেব, আমার সামর্থ্যে আছে, যা আপনি তাই চান, যতটুকু আমি পারবো আমি নিশ্চয় দেব। তাই আজকে গুরুদেব করলেন কি জানো? রাজা হরিশ্চন্দ্রের কাছ থেকে তার রাজত্বটা চেয়ে নিলেন। আর যখন রাজত্বটা চেয়ে নিলেন তখন রাজত্ব হারিয়ে ফকির হয়ে গেলেন।
কিন্তু এখনো গুরুদেবের পরীক্ষা এবং নিয়তির খেলা এখনো শেষ হয়নি। গুরুদেব পুনরায় বলল, শুনুন রাজন, আমি আপনাকে দীক্ষা দিয়েছিলাম, তাই আমার আপনার কাছে গুরু দক্ষিণা চাই। গুরু দক্ষিণা? হ্যাঁ, আমাকে আপনি কড়ি দান করুন। কড়ি? তখনকার দিনে টাকা পয়সা ছিল না, নোট কয়েন কিছু না, তখন কড়ি দিয়ে হিসাব করা হতো, কেনা বেচা সব হতো। তাই বলছি, কড়ি কড়ি আমি কোথায় পাবো? তাই করলো কি জানো মা, একমাত্র ছেলেকে আর স্ত্রীকে বিক্রি করে দিল। তাও কেমন ভাবে? আজ রাজা হরিশ্চন্দ্র রাস্তায় যেতে যেতে ডাকছে, দাসী চাই, দাসী চাই, দাসী নেবে গো দাসী, কৃষ্ণ সেবার জন্য দাসী লাগবে। এক বৈষ্ণব ভক্ত পেরিয়ে যাচ্ছিল, তার বয়স হয়েছে, তার বাড়িতে আছে কৃষ্ণ সেবা। তাই রাজা হরিশ্চন্দ্রের কাছ থেকে তার স্ত্রীকে কিনে নিল, বিনিময়ে দুটো কড়ি দিল। আর একটা কড়ি তো পেল, এইবারে আরেকটা কড়িও তো পেতে হবে। তাই একজন ডম, যার নাম ছিল বাবা কালু ডম, তার কাছে নিজেকে বিক্রি করে দিল। আর নিজেকে বিক্রি করে ওই যে দুটো কড়ি পেল, ওই দুটো কড়ি দিয়ে ঋণ শোধ করলো। গুরুদেবকে বলল, গুরুদেব আজ আমি নিঃস্ব, আজ আমার বলতে আমি পর্যন্ত নাই, আজ আমার বলতে আর আমি নিজেও নেই, কারণ এখন আমিও অন্যের দাস। আহা, সত্যি ঘটনা বাবা। তাই আজকে স্ত্রী ছেলে এক জায়গায় থাকে, আর রাজা হরিশ্চন্দ্র আজকে ভিখারি হরিশ্চন্দ্র হয়ে চলে গেল শ্মশানে। ডমের কাজ কি গো? ডমের কাজ মরা পোড়ানো। তাই আজকে সেই কালু ডমের যেহেতু দাসত্ব স্বীকার করেছে, মহারাজ হরিশ্চন্দ্র আজ শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে আরম্ভ করলে। মরা পোড়ানোর কাজ করতে করতে একদিন তার স্ত্রী কাঁদতে কাঁদতে ছুটে এলেন। কেন জানে? হঠাৎ করে দেখতে পেল রাজা হরিশ্চন্দ্র এত এত মরার মধ্যে এইবারে যে মরাটিকে পোড়াতে হবে সেটা তার নিজের সন্তান, একমাত্র ছেলে মারা গেছে। রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী হাউ মাউ করে সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছে। শ্মশানের বাইরে বসে হাউ মাউ করে কাঁদছে আর বলছে, দয়া মা, এক সময় আমাকে সব তুমি দিয়েছিলে, এক সময় আমার কাছে সব ছিল, অর্থ ঐশ্বর্য রাজত্ব, কিন্তু আজ আমি যে আমার সন্তানকে, ওমা দেখবেন শ্মশান ক্রিয়া করতে গেলেও একটা কড়ি দরকার হয়, শ্মশান ক্রিয়া করতে গেলেও একটা অল্প হলেও পয়সার দরকার হয়, হয় না? অল্প হলেও খরচা হয়, কিন্তু অভাগিনী মা, তার কাছে যে আর এক কড়িও নেই যে সন্তানের সৎকার করবে। তাই দূর থেকে দেখতে পেল রাজা হরিশ্চন্দ্র মরা পোড়াচ্ছে। কি আমার স্বামী, অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র মরা পোড়াচ্ছে। স্বামী, 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 যেই না স্বামী স্বামী বলে ডেকেছে,
রাজা হরিশ্চন্দ্র ছটফট করতে করতে তাড়াতাড়ি করে ছুটে এলে। কি হয়েছে? তুমি শ্মশানে কেন? আমাদের ছেলেটা শুয়ে আছে কেন? কি হয়েছে স্বামী? এই বিধাতা আমাদের কাছ থেকে শুধু রাজত্ব ঐশ্বর্য কারে না, আমাদের নিয়তি আমাদের কাছ থেকে আমাদের একমাত্র সন্তানকেও কেড়ে নিয়েছে। আজ সেই মহারাজ হরিশ্চন্দ্র আক্ষেপ করে কাঁদছে, হায় রে ভাগ্য, আজ আমার কাছে একটা কড়িও নাই যে আমি আমার সন্তানকে সৎকার করতে পারি। তাহলে দেখুন বাবা, কিসের এত অহংকার? আমরা দুটো পয়সা রোজগার করলে মানুষকে মানুষ বলে ভাবি না, কিন্তু আজকে হরিশ্চন্দ্রের মতো রাজা, তিনি আজকে সব পেয়েও, সব থাকা সত্ত্বেও সব হারিয়েছে। তাহলে আজকে যে রাজা, কালকে সে ফকির। তাই মাগো, এই যে হরিবাসরে এসেছো, কীর্তন শুনছো, ভগবানকে একটা জিনিসই জানাবে গো, হে দয়াময়, যেন সারা জীবন তোমার সেবাটুকু করতে পারি। আর দয়াময়, যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই আমাকে দিও, তার বেশিও লাগবে না, তার কমও যেন দিও না। আবার যদি কম দিও তবু বেশি দিও না, যাতে আমার অহংকার হয়। ওগো প্রভু, আমি তো সাধারণ মানুষ, অজ্ঞান জীব, কখন অহংকার চলে আসে মনে বুঝতে পারি না। তুমি তো জ্ঞানী অন্তর্যামী, তুমি যেন দেখো কখনো যেন অহংবোধের জন্ম না হয়। হরি বল, হরি বল, হরি। তাহলে বাবা, আজ আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে হরিবাসরে বসতে হবে। লীলা কথা শ্রবণ করে জীব শিক্ষাগুলিকে নিয়ে নিজেদের জীবনে কাজে লাগাতে হবে।